যমুনা সেতুকে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড। এটা শুধু একটা ব্রিজ না, এটা একটা লাইফলাইন। কিন্তু জানেন কি, এই বিশাল কাঠামোর নিচেই লুকিয়ে আছে এক অদৃশ্য বিপদ, যার সাথে সেতুটা প্রতিদিন, প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে। ৪৩,৫৯৫, শুধু একটা সংখ্যা, তাই না? না, এটা মোটেও শুধু একটা সংখ্যা না, এটা একটা রেকর্ড। আর এই রেকর্ডের পেছনে যে গল্পটা আছে সেটা কিন্তু বেশ অবাক করার মতো। ভাবুন তো, মাত্র একদিনে একটা সেতুর ওপর দিয়ে এতগুলো গাড়ি কেন? হঠাৎ করে এত গাড়ি চাপ আসলো কোত্থেকে? চলুন এই রহস্যটাই আজ আমরা ভেদ করব। তো এই যে এত বড় একটা সংখ্যা, এর উৎসটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে ওই যানবাহনের স্রোতের মধ্যেই। দিনটা ছিল ৭ই জুলাই ২০২২। সেদিন যমুনা সেতু দিয়ে প্রায় ৪৪,০০০ যানবাহন পার হয়েছিল, মানে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। আর অফিসিয়াল টোল রিপোর্ট দেখলেই বোঝা যায় এটা কোনো সাধারণ দিন ছিল না। এটা ছিল ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের ঢল, তাদের আবেগের এক বিশাল স্রোত। আর এই যে মানুষের এত বড় যাত্রা, তার কেন্দ্রবিন্দুতে ছিল একটাই নাম, বঙ্গবন্ধু সেতু। আমরা অবশ্য একে যমুনা সেতু নামেই বেশি চিনি। আর এটা কিন্তু শুধু ইট সিমেন্টের একটা কাঠামো না, এটা হলো দেশের পূর্ব আর পশ্চিমকে এক সুতোয় বাঁধা এক অর্থনৈতিক লাইফলাইন। তো এই যে সেতুটা, এটা এত গুরুত্বপূর্ণ কেন? কেন একে প্রায়ই বিলিয়ন ডলারের সংযোগ বলা হয়? চলুন দেখি। ভাবা যায়, প্রায় ৫ কিলোমিটার লম্বা এই সেতুটা বানাতে খরচ হয়েছিল $1 বিলিয়ন। যখন ১৯৯৮ সালে এটা চালু হলো, তখন এটা ছিল একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং মার্বেল। বাংলাদেশের জন্য এটা ছিল একটা বিরাট গর্বের ব্যাপার, আমাদের সক্ষমতার একটা প্রতীক। এই ম্যাপটার দিকে একবার তাকান। একসময় এই বিশাল যমুনা নদীটা যেন দেশটাকে দুই ভাগে ভাগ করে রেখেছিল, আর এই সেতুটা সেই ভাগটাকে এক করে দিয়েছে। দেশের অর্থনীতিকে যেন এক সুতোয় গেঁথে ফেলেছে। তাই এর বিশাল কাঠামোটা শুধু একটা সংযোগ না, এটা আমাদের জাতীয় অগ্রগতির একটা পিলার। কিন্তু ব্যাপারটা শুধু রাস্তা বা রেল লাইন পর্যন্তই সীমাবদ্ধ না, এটা আসলে একটা মাল্টিপারপাস লাইফলাইন। এর ভেতর দিয়েই কিন্তু বয়ে গেছে বিদ্যুৎ, গ্যাস আর টেলিযোগাযোগের শিরা উপশিরা, যা সারা দেশকে কানেক্টেড রেখেছে। মানে এক কথায় বলতে গেলে এটা লাখ লাখ মানুষের জীবন আর দেশের অর্থনীতির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু এত শক্তিশালী, এত গুরুত্বপূর্ণ একটা কাঠামোর ঠিক নিচেই যে একটা নীরব বিপদ ওঁত পেতে আছে, সেটা কি আমরা জানি? একটা প্রাকৃতিক শক্তি যা যে কোনো মুহূর্তে সবকিছু ওলটপালট করে দিতে পারে। ব্যাপারটা হলো, বাংলাদেশ জিওলজিক্যালি পৃথিবীর অন্যতম সক্রিয় একটা অঞ্চলের উপর বসে আছে। মানে মাটির নিচে যে বিশাল বিশাল টেকটনিক প্লেট আছে, তার মধ্যে ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট এখানে একে অপরের সাথে অনবরত ধাক্কা খাচ্ছে। আর এই সংঘর্ষের কারণেই পুরো এলাকাটা মারাত্মকভাবে ভূমিকম্পপ্রবণ। সেতুটার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা সক্রিয় ফল্ট জোন আছে। কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ হল বগুড়া ফল্ট জোনটা। এটা সেতু থেকে মাত্র ২৫ থেকে ৫০ কিলোমিটার দূরে। আর এটা রিক্টার স্কেলে ৭ মাত্রার মতো শক্তিশালী একটা ভূমিকম্প তৈরি করার ক্ষমতা রাখে। ভাবুন তো কতটা কাছে। তবে একটা ভালো খবর আছে। যখন সেতুটা ডিজাইন করা হয়, ইঞ্জিনিয়াররা কিন্তু এই ঝুঁকির কথা জানতেন। তাই সেতুটাকে এমনভাবেই বানানো হয়েছে যাতে এটা বেশ বড়সড় একটা ভূমিকম্পের ধাক্কাও সামলে নিতে পারে। কিন্তু প্রশ্ন হল, শুধু শক্তিশালী ডিজাইন থাকলেই কি সব বিপদ থেকে নিশ্চিন্ত থাকা যায়? উত্তরটা হল না। শক্তিশালী ডিজাইনের সাথে সাথে এই সেতুকে রক্ষা করার জন্য আছে এক অবিশ্বাস্য প্রযুক্তি। চলুন আজ আমরা পরিচিত হব সেতুর নিজস্ব নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের সাথে। মানে সেতুটাকে রক্ষা করার কৌশলটা শুধু এর পেশি শক্তি বা কাঠামোর উপর নির্ভর করে না, এর সাথে জুড়ে দেয়া হয়েছে একটা মস্তিষ্ক, একটা সুপার অ্যাডভান্সড সিজমিক মনিটরিং সিস্টেম। এটার কাজ হলো প্রতিটা মুহূর্তে সেতুর হেলথ চেক করা। তো এই সিস্টেমটা কাজ করে কিভাবে? খুবই ইন্টারেস্টিং। মোট ৪টা ধাপে। ১. সেতুর গায়ে আর আশেপাশে লাগানো আছে অনেক সেন্সর, যারা সব ধরনের কাঁপুনি মাপে। ২. ডিজিটাল রেকর্ডারগুলো ২৪ ঘন্টা সেই ডেটা কালেক্ট করতে থাকে। ৩. একটা ওয়্যারলেস নেটওয়ার্ক দিয়ে সব ডেটা সোজা চলে যায় কন্ট্রোল সেন্টারে। আর শেষে, মানে ৪ নম্বর ধাপে, ইঞ্জিনিয়াররা সেই ডেটা অ্যানালাইসিস করে সেতুর অবস্থাটা বুঝে নেন। এই ছবিটা দেখুন। সেতুর মাত্র একটা পিলারে, মানে একটা স্তম্ভেই কতগুলো সেন্সর বসানো, একেবারে নিচ থেকে শুরু করে একদম ওপরের ডেক পর্যন্ত। এর একটাই কারণ, সেতুর ছোট ছোট নড়াচড়াও যেন নজর এড়িয়ে না যায়। তো এই সিস্টেমে মেইনলি ২ ধরনের সেন্সর আছে। একটার নাম অ্যাক্সেলেরোমিটার, যেটা ভূমিকম্পের ঝাঁকুনিটা মাপে। আরেকটা হলো ডিসপ্লেসমেন্ট সেন্সর,
যেটা দেখে সেতুর দুটো অংশ একে অপরের থেকে কতটা সরছে। দুটোই কিন্তু সেতুর সেফটির জন্য অসম্ভব জরুরি। আর এই প্রযুক্তির সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এর মাধ্যমে ইঞ্জিনিয়াররা রিয়েল টাইমে মানে লাইভ সেতুর শ্বাস-প্রশ্বাস দেখতে পান। সাধারণ বাতাস বা গাড়ি চলার কারণে সেতুটা যে হালকা কাঁপে, সেই প্রতিটি মুহূর্ত তাদের মনিটরে ভেসে ওঠে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে প্রতিদিনের জীবনের ব্যস্ত স্রোত, আর অন্যদিকে এক অদৃশ্য ঝুঁকি। এই দুটো মিলেই কিন্তু যমুনা সেতুর পুরো গল্পটা তৈরি হয়েছে। ঈদের সেই রেকর্ড ভিড় যখন শেষ হয়ে যায়, সেতুটা আবার তার চিরচেনা ছন্দে ফিরে আসে। প্রতিদিন ঘরে প্রায় ১৭,০০০ গাড়ি পারাপার হয়। এই শান্ত স্বাভাবিক প্রবাহটাই সেতুর আসল দৈনন্দিন জীবন। কিন্তু এই যে শান্ত স্বাভাবিক জীবন, এর ঠিক নিচেই কিন্তু লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর ঝুঁকিটা। বগুড়া ফল্ট জোনটা সবসময় একটা হুমকি হয়ে আছে। বলা যায় এই শান্ত জীবনের নিচে একটা বিশাল আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে। আর এই ঘুমন্ত আগ্নেয়গিরিকে পাহারা দেওয়ার জন্য আছে কিছু নীরব প্রহরী। এগুলোকে বলা হয় ফ্রি ফিল্ড স্টেশন। এগুলো সেতু থেকে বেশ খানিকটা দূরে শান্ত জায়গায় বসানো। কেন? যাতে মাটির একদম সামান্য কাঁপুনিও এরা ধরে ফেলতে পারে। আমাদের চোখের আড়ালে এরা ২৪ ঘন্টা সেতুর সুরক্ষার কাজ করে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? একটা দেশের জীবনযাত্রা সচল থাকে এরকম অনেক অদৃশ্য সুরক্ষা ব্যবস্থার ওপর ভর করে। যমুনা সেতুর এই গল্পটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের চারপাশে এমন আর কত অদৃশ্য সিস্টেম আছে যারা প্রতিদিন নীরবে আমাদের রক্ষা করে চলেছে, অথচ আমরা হয়তো তার কিছুই জানি না।